আসলে বাজেটটা তো আসলে দেখা যায় যে যার স্ট্যাবিলিটি যেমন, যার ইনকাম যেমন সে তেমন বাজেট করে। এটাই স্বাভাবিক। এখন কিছু, কিছু ফ্যামিলিতে হয়তো লিমিটেড বাজেট থাকে, কিছু, কিছু থাকে না যে যার মতন খরচ করে। এটাই আরকি, আর কিছু না। আমি তাই মনে করি। এগুলো নিয়ে আসলে কথা না বলাই ভালো, আমার মনে হয়। কারণ বাজেট আসলে ডাজন্ট ম্যাটার। এটা আসলে হ্যাপিনেসটাই আসল। আমি ১০ টা ড্রেস কিনে হ্যাপি, কেউ ২ টা ড্রেস কিনেও হ্যাপি থাকতে পারে। আবার আমি দেখা যাচ্ছে যে প্রত্যেকবারই অনেক খরচ করি। এগুলো বললে তো জানেনই তো ট্রল হয়ে যায়। এগুলো তো বলার আসলে কিছু না। লাস্ট আমি ২ টা শাড়ি কিনেছি, ওগুলো প্রায় 30 র কাছাকাছি। হ্যাঁ, তারপরে আমি এই যে আজোয়া থেকে, আজোয়া তো অনেক ভালো ব্র্যান্ড। ওখান থেকে একটা ড্রেস নিয়েছি, তাও 20 র কাছাকাছি। তারপরে আমি লাস্ট নাইটে আবার বনানী গেছিলাম, সেখান থেকেও একটা ড্রেস নিয়ে আসছি। ওটাও প্লাস 20 প্লাস। তো সেক্ষেত্রে কেনা আসলে শেষ হয় না। ভেবেছিলাম শেষ, কিন্তু আবার কিনতেছি, পছন্দ হয়ে যাচ্ছে। কাল রাতে অনলাইনে একটা দেখলাম, ভাল লাগলো। কিনবো কিনা চিন্তা করছি। তো এরকমই শেষ হতে চায় না। ঈদের দেখা যায় যে চাঁদ রাত থেকে শুরু করি। আর ২-৪ দিন ৫ দিন যে কদিন বাড়িতে থাকা হয়, ছুটি-টুটি সবার থাকে। সব মিলে একটা প্ল্যানিং। আর এবার তো আমার আরও একটা প্ল্যানিং আছে। আমাদের একটা বিয়ে আছে, বিয়ের একটা অনুষ্ঠান। সেটার জন্য একটা প্রিপারেশন আছে। সব মিলায় একটু কেনাকাটা মোটামুটি বেশি করা হয়েছে।